আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশকে নিয়েই। তো সব বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষ সবাই জানে যে বাংলাদেশে তারেক রহমান সাহেব আসছে। তো আলহামদুলিল্লাহ ভালো কথাই বলছে, উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য উনি কাজ করবে। তো নির্বাচনে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বল শুনছি বাংলাদেশে। তো আমি জানি না, আল্লাহ পাকি ভালো জানে। তো আমি দোয়া করি যেই আসুক, ভালো একজন মানুষ আসুক। তারেক রহমান সাহেবের রাজনীতি দেখি নাই, তো আমি দোয়া করি আলহামদুলিল্লাহ উনি যদি ক্ষমতায় আসে তাহলে আমি মনে করি দেশের ভালোই হবে, খারাপ হবে না। যাক, আলহামদুলিল্লাহ আসুক, যেই আসার আসুক। তো যদি তারেক রহমান সাহেব আসে তাহলে ওনার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনি ক্ষমতায় যান তাহলে আমাদের 18 কোটি মানুষের ভিতরে যে দরিদ্র পরিবারগুলো আছে, যাদের কোনো ঘরবাড়ি নাই, যারা অনেক অসহায় দিন কাটাচ্ছে, তাদের পাশে আপনি দাঁড়ান। তাদের পাশে যদি আপনি দাঁড়ান, গরিব মেহনতি মানুষগুলোর পাশে যদি আপনি থাকেন, তাহলে আপনাকে আর রাজনীতি করতে হবে না। আপনার পরিবারকে বাংলাদেশের 18 কোটি মানুষই দীক্ষা রাখবে। 18 কোটি মানুষের নেতা হিসেবে আপনাকে আজীবন মানব। আপনি গরিব মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করেন। যত নেতাই আসছে সবাই চেষ্টা করছে কিছু না কিছু করার জন্য, কিন্তু অনেকে পারছে, অনেকে পারে নাই। তো আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই মিলে যদি চায় যে আমাদের বাংলাদেশটা দরিদ্রমুক্ত হবে, ইনশাল্লাহ সেটা সম্ভব। দরিদ্রমুক্ত হইতে সময় লাগবে না। আপনারা সবাই ওনাদের পাশে থাকেন। যদি আপনারা যারা রাজনৈতিক লিডাররা আছেন, নেতারা আছেন, ওনারা ওদের পাশে থাকলেই হবে। তো দেখেন, যদি এটা সম্ভব হয় তাহলে করেন। তো আমরা আর কী বলবো, কারণ আমরা ছোটো মানুষ, এত বড় কথা বলা ঠিক না। তো যদি আপনারা যদি গরিব মানুষগুলোর যদি পাশে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে গরিব মানুষগুলোর দরিদ্রতা কিছুটা হলেও দূর হবে, কিছুটা হলেও দূর হবে। যদি বাংলাদেশ দরিদ্রমুক্ত হয় তাহলে আমাদের বাংলাদেশের গরিব মানুষের জন্য অনেক ভালো, এবং আমাদের বাংলাদেশের জন্য ভালো। তাহলে বাইরের বিশ্বের কোনো দেশের কাছে আমাদের বাংলাদেশ মাথা নত করবে না, এবং কারোর কাছে হাতও পাতবে না। তো আর কিছু বলার নাই। তো যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে সবাই বেশি বেশি শেয়ার করেন। আসসালামু আলাইকুম।